হেই বস, এই ভিডিও মিস করলে আসলে কিন্তু আপনি করবেন লস। টপ 5 বেস্ট স্মার্টফোন অ্যারাউন্ড 15K প্রাইস পয়েন্ট, 15,000-এর সেরা 5টি ডিভাইস, যেখানে আমরা বেছে নিয়েছি অফিসিয়াল আনঅফিসিয়াল বোথ। তো এই বাজেটে ফোন খুঁজতে এসে আমার অবস্থায় একদম সেই দৌড়দৌড়ি বেঁধে গেছে, কারণ ভাই এরকম প্রাইস পয়েন্টে তেমন কোনো ডিভাইস আমি খুঁজে পাচ্ছিলাম না যেটা আসলে ওইভাবে আপনাদেরকে রিকমেন্ড করা যায়। পরে আর কি বাজেট কিছুটা বাড়াতে হলো এবং এই কারণেই বললাম অ্যারাউন্ড 15K, 15,000-এও আছে, একটু বাড়াতেও হচ্ছে, আমাদেরকে কিছু করার নেই। তবে আশা করছি যে এই ভিডিওটা আপনাদের খুব কাজে লাগবে, যারা বিশেষ করে 15 থেকে 20,000-এর আশেপাশে ফোন কেনার চিন্তা ভাবনা করছিলেন তাদের। তো অফিসিয়াল আনঅফিসিয়াল দুটো নিয়েই কথা হচ্ছে। ফার্স্টে আমরা আনঅফিসিয়াল নিয়ে বলছি, দেন আমরা অফিসিয়ালে যাচ্ছি। আর এই ফোনগুলো কিন্তু রাইট নাও অ্যাভেলেবল রয়েছে SMS গ্যাজেটে, তাদের সাথে একটু যোগাযোগ রাখবেন যারা নিতে চাচ্ছেন। ডেসক্রিপশনে শপের ইনফরমেশন সব কিছু মেনশন করা থাকলো। অল রাইট, ভেরি গুড। আমরা আনঅফিসিয়ালভাবে প্রথমে একটা ফোনকে বেছে নিয়েছি যেটা একটু পুরাতন ফোন, যেহেতু খোঁজাখুঁজি করে পাচ্ছিলাম না। যারা একদম পারফরমেন্স সেন্ট্রিক একটা ডিভাইস চাচ্ছেন এরকম প্রাইস পয়েন্ট থেকে, একটু আগের ডিভাইস হলেও সমস্যা নেই কিন্তু পারফরমেন্সটা ভালো হওয়া চাই, তারা অবশ্যই চয়েস করতে পারেন রেডমি নোট 12 এর কাস্টম গ্লোবাল ভ্যারিয়েন্টটা। এটার 8/128GB ভ্যারিয়েন্টটা কিন্তু পাওয়া যাচ্ছে SMS গ্যাজেটে 15,500 টাকাতে। 8/128GB মাথায় রাখেন। আচ্ছা, তো এই ফোনটা 2023 সালের জানুয়ারি মাসে আসছিল, সেই হিসাবে বললাম এই ফোনটা একটু পুরাতন হয়ে যায় রাইট নাও, তবে ভালো কিছু অফার করে। যেমন ধরুন অ্যামোলেড প্যানেল রয়েছে 120Hz হাই রিফ্রেশ রেটের, যেখানে আবার ফুল এইচডি প্লাস রেজলিউশনও পেয়ে যাচ্ছেন। তো এই যে ডিসপ্লে সেকশনটা, এইটা কিন্তু আর কেউই দিচ্ছে না এরকম প্রাইস পয়েন্টে। অন্যদিকে স্ন্যাপড্রাগন 4 Gen 1 রয়েছে। প্রসেসরটা খুব আহামরি আমি বলছি না, এমনকি এই ফোন থেকে যে অনেক আহামরি পারফরমেন্স ডেলিভার করে তাও না, বাট মাল্টিটাস্কিং গিয়ে আপনি একটু বেটার রেজাল্ট পাচ্ছেন অবশ্যই, ডিসপ্লেতে মজা পাচ্ছেন অবশ্যই, এবং টুকটাক বেসিক গেমিং আপনি করতে পারবেন। কিন্তু দেখুন ক্যামেরা সেটআপটাও কিন্তু ভালো। 48 মেগাপিক্সেল মেইন শুটারের পাশাপাশি রয়েছে 8 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড শুটার, যা এরকম প্রাইস পয়েন্টে এখন চিন্তা করাও পাওয়া তো যায়ই না। আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার রয়েছে এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 13 মেগাপিক্সেলের শুটার রয়েছে। তো ক্যামেরা সেটআপটা কিন্তু গুছানো আছে, ছবিও এরকম প্রাইস পয়েন্ট থেকে ডিসেন্ট জায়গায় অবশ্যই থাকে, এমনকি বাড়তি পেয়ে যাচ্ছেন আলট্রা ওয়াইড শুটারটা। আর এটাতে আমরা মিস করছি স্টেরিও স্পিকার, এখানে সিঙ্গেল স্পিকার রয়েছে এবং 5000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের চার্জিং সিস্টেম। এটাও কিন্তু খারাপ না। যদি মনে হয় না আমি 1-1.5 বছর আগের একটা মডেল যদি নেই, এখন নতুনই তো নিচ্ছেন, সেটা চালাতে সমস্যা নেই, তাহলে এই ডিলটা আপনি চয়েস করতে পারেন। এরপরে বাজেট যদি অল্প কিছুটা বাড়ান, যেমন 16,000, 16,000 প্লাস, 16,500, সেই ক্ষেত্রে আপনি পেয়ে যাবেন Moto Z45। Moto Z45 এর 4/128GB ভ্যারিয়েন্ট পাবেন। বলছিলাম না 8GBটা মাথায় রেখেন, এই দেখেন 4GB হয়ে গেছে। এই ফোনটাতে IPS LCD প্যানেল রয়েছে, 120Hz হাই রিফ্রেশ রেট রয়েছে এবং HD প্লাস রেজুলেশনের। আমরা আগের ফোনটার সাথে কম্পেয়ার করতে গেলে ডিসপ্লেটা অনেক জায়গায় পিছিয়ে পড়বে, যেমন এখানে IPS টু অ্যামোলেড, তারপর ফুল HD প্লাস টু HD প্লাস, এরকম কারণে এই ডিসপ্লেটা একটু পিছিয়ে থাকছে। তবে এই IPSটাকে যদি আপনি মেনে নিতে পারেন, তাহলে কিন্তু আবার প্রসেসরে ভালো কিছু পেয়ে যাচ্ছেন। স্ন্যাপড্রাগন 6S Gen 3 রয়েছে, যেটা অবশ্যই এই ডিভাইসকে অনেকটা দূরে এগিয়ে রাখবে আগের ডিভাইসের চাইতেও। ফার্স্ট অফ অল এটা লেটেস্ট, দ্বিতীয়ত এটা গেমিং এই প্রাইস পয়েন্টের অন্য ডিল থেকে বেশ কিছুটা এগিয়ে রাখবে তাকে। সো আপনি এই জায়গায় কিন্তু এগিয়ে থাকছেন। এখন আপনি আগে নিজে ডিসাইড করেন আপনার আসলে কী দরকার, ডিসপ্লে ভালো দরকার, ওভারঅল পারফরমেন্স ভালো দরকার, নাকি একটা গেমিং পারফরমেন্স আপনার দরকার আছে, তখন কি আপনি এটা থেকে দেখতে পারেন। তবে যেহেতু আসলে 4GB র্যাম, সেটা কিন্তু মাল্টিটাস্কে খুব একটা হামারি রেজাল্ট দিবে না। 4-5টা অ্যাপ্লিকেশন অ্যাট এ টাইম বা 5টা-6টা অ্যাপ্লিকেশন অ্যাট এ টাইম আপনি নিয়ে কাজ করতে পারবেন আর কি। 5000 mAh এর ব্যাটারি, 18 ওয়াটের চার্জারটা একটু বড় দরকার ছিল, কিছু করার নাই, এরকম প্রাইস পয়েন্টের ফোনেই তো নাই। আচ্ছা, এবারের যে ফোনগুলো আমরা রাখছি সেগুলো সব অফিসিয়াল ডিভাইসের মধ্যে 16K যদি আপনার বাজেট হয়ে থাকে, মানে 16,000 টাকা, সেক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন কিন্তু হট 40, ইনফিনিক্স হট 40। এই ফোনটাতে ফুল এইচডি প্লাস রেজলিউশনের প্যানেল পেয়ে যাচ্ছেন, 90Hz হাই রিফ্রেশ রেট রয়েছে, যদিও এটা IPS LCD প্যানেল, তারপর অফিসিয়াল সেভাবে চিন্তা করা যেতেই পারে। MediaTek Helio Z88 রয়েছে। MediaTek Helio Z88 ডিসেন্ট জায়গায় থাকে একটা অফিসিয়াল ফোন বিবেচনায়। দেন 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের আরেকটা শুটার, 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আগের দুটো ডিভাইস থেকে একটু পিছিয়ে পড়ে আর কি। এটার 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জিং সিস্টেম। অফিসিয়াল নিতে চাইলে এরকম প্রাইস পয়েন্টে একটা জেনারেশন আগের ফোন আমি বললাম, যেহেতু আমাদের ওই দামের দিকটাও দেখতে হচ্ছিল, কারণ হট 50 যেটা, ওইটার দাম মনে হয় 18 না 17 না 19 যেন। তো এটার দাম একটু কম আছে, বাট ফুল এইচডি প্লাস আমরা পেয়েছি, প্রসেসরটা মোটামুটি পেয়েছি, যে কারণে এটাকে আমরা এই লিস্টে নিয়ে আসছি আর কি। কিন্তু এবার আপনি অফিসিয়ালি নিতে চাচ্ছেন, বাট বাজেট 15-এর উপরে ভাই কোনোভাবে উঠবে না, সেই ক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন এই বান্দাকে। এটা হলো অনরের X6B। অনর X6B
আপনাকে টিএফটি এলসিডি প্যানেল দিচ্ছে। টিএফটি শুনে ওই আগেকার দিনের টিএফটির মতো মনে করলে হবে না। এই টিএফটিটার আসলে কোয়ালিটি যথেষ্ট ভালো, বাট এইচডি প্লাস রেজুলেশন, এবং এখানে আপনি 90 হার্টজ হাই রিফ্রেশ রেট পাচ্ছেন মূলত। আর মিডের হেলেও Z85 রয়েছে, বুঝছে দাম একটু কমছে, প্রসেসরও 88 থেকে 85-এ চলে আসছে আর কি। কিছু করার নেই, এগুলোর পারফরমেন্স আপনারা জানেন কেমন। 50 মেগাপিক্সেলের মেন শুটার আছে, 2 মেগাপিক্সেলের একটা সহকারী সেন্সর, এবং ফ্রন্ট ক্যামেরায় রয়েছে 5 মেগাপিক্সেলের শুটার। এটা ভিডিও কলিং টোলিংয়ের জন্য ওকে আছে, ছবি টবি খুব হামরে আসেনি, বাট রিয়ারের মেন ক্যামেরাটা আবার মোটামুটি একটা ভালো রেজাল্ট দেয়। কিন্তু ব্যাটারিটা বড়, 5200 mAh, সেই সাথে রয়েছে 35 ওয়াটের চার্জিং সিস্টেম। এই জায়গাটায় আবার কিন্তু সে কিছুটা এগিয়ে থাকে। তো এই ডিলটাও দেখতে পারেন। অনারের ইউআই কিন্তু টেকনো ইনফিনিক্স এদের চাইতে বেটার অবশ্যই অনেকটা, এবং আশা করছি ওই জায়গাটায় আপনি মজা পাবেন। এই ফোনটার 6128GB ভ্যারিয়েন্টটা 15,000 টাকায় পাওয়া যায়। তো র্যামের জায়গাটাও মোটামুটি ঠিকই আছে বলবো। বাজেট যদি আবার 16-র মতোই হয়ে থাকে, অফিসিয়ালভাবে আপনি চয়েস করতে পারেন কিন্তু OnePlus Nord N30 SE। OnePlus Nord N30 SE 4128GB ভ্যারিয়েন্টটা পাওয়া যায় এরকম প্রাইস পয়েন্টে, যে ফোনটাতে আমরা কিন্তু IPS LCD প্যানেল দেখছি, বাট এটা ফুল এইচডি প্লাস রেজুলেশন। OnePlus-এর ডিভাইস থেকে ফুল এইচডি প্লাস এটা একটা ভালো জায়গা অবশ্যই, বাট র্যামটা অবশ্যই কম হয়ে যায়। র্যাম কম হওয়ার কারণে গিয়ে মূলত ইউআই যতই ভালো হোক না কেন, লং রানে গিয়ে একটু প্যারাফেস করবেন। কীভাবে? যখন আপনি স্টোরেজটা ফুল করে ফেলছেন, অনেক অ্যাপ লোড করে ফেলছেন, তখন গিয়ে একটু স্লোয়ার হতে পারে। তবে এটার প্রসেসরটা আবার মোটামুটি কিন্তু বেশ ভালো। যেমন এখানে আপনার মিডিয়াটেক Dimensity 6020 রয়েছে, এবং একমাত্র ডিভাইস যেটাতে আমরা মনে হয় 25,000-এর নিচের একমাত্র ডিভাইস অফিসিয়ালি যেটাতে আমরা 5G দেখছি আর কি। তো এই প্রসেসরটা এমনিতে কিন্তু ভালো, টুকটাক গেমিং টেমিং করার ক্ষেত্রেও কিন্তু সে এগিয়ে রাখবে, বাট ওই যে র্যামটা একটু কম, ওটা একটু প্যারার কারণ। আর 50 মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে, 2 মেগাপিক্সেলের একটা শুটার আছে, আর 8 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা, স্টেরিও স্পিকারও আছে। এটার যে ক্যামেরা, মেইন ক্যামেরাটা কিন্তু ভালো রেজাল্ট দেয়। যদি কিনা আমরা এই বাজেটের একদম 15-16 হাজারের অফিসিয়াল ফোনগুলোর সাথে কম্পেয়ার করতে যাই, তাহলে এটা একদম টপের দিকেই থাকবে আর কি। 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জিং সিস্টেম, সে জায়গাটাও খারাপ না নিশ্চয়ই। সো এটাকেও চাইলে চয়েস লিস্টে রাখা যায় যদি আপনি একটা অফিসিয়াল ডিভাইস কিনেন। আমরা এই বাজেটে আরও বেশ কিছু অফিসিয়াল ফোন দেখেছি, যেগুলোর সাথে কম্পেয়ার করে মনে হয়েছে এইগুলোই সেরার কাতারে আছে। আর আনঅফিসিয়াল লিস্ট তো আপনাদের দিলামই। আসলে যদি বাজেট থেকে 20K-তে যান, আমাদের 20K প্রাইস পয়েন্টেও টপ 5 বাজেটের একটা ভিডিও আছে, সেটা দেখে নিলে আই হোপ ওইখানের ব্যাপারটা আপনি ক্লিয়ার হয়ে যাবেন। কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। কত টাকা প্রাইস পয়েন্টের পরে ভিডিও দরকার ওটাও জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।